আরেকটা দোয়ার জন্য আমি আল্লাহর রাসূলকে দাওয়াত করছি। কি দোয়া? বলে আমরা তো গরিব মানুষ, বলে এমন দোয়া যেই দোয়াটা তুমি আনাসের জন্য করবে, আমি বলবো আনাসকে ধনী বানায় দেন। আল্লাহর রাসূল যেন দোয়া করে, ভালো করে মন লাগায়া দিলের কানে কানে শোনেন রে বাবা। পিতা মাতাকে কষ্ট দেই, পিতা মাতাকে কেউ কেউ গালি দেই, পিতা মাতাকে কেউ কেউ লাথি দেই, পিতা মাতার গায়ে হাত তুলি, কত বড় বেয়াদবি! আরশ কাইপা উঠে যায়, আরশ কেঁপে ওঠে রে বাবা। পিতা মাতার গায়ে হাত তোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নিজের ডানাগুলোকে পিতা মাতার নিচে দিতে হবে। মায়ের নবী দয়ার নবী রাতের বেলায় আগমন, রাতের বেলায় আসার পর আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলতেছে হুজুর বসেন। পর্দার আড়াল থেকে আম্মা জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আল্লাহর রাসূলকে দেখতেছেন আর আসমানের চাঁদ দেখতেছেন। আসমানের চাঁদ সুন্দর নাকি মায়ার নবী দয়ার নবীর চেহারা সুন্দর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার মায়ার নবীর দিকে তাকায়, দেখতেছে আসমানের চাঁদ তো আল্লাহর রাসূলের চেহারার কাছে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলতেছে গো রাসূল, ও মায়ার নবী দয়ার নবী, আপনি খানা খাওয়ার আগে আমার সন্তান কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আনাসের জন্য একটু দোয়া করেন। বলে কি দোয়া করব, কি দোয়া করব? বলে আনাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করে দোয়া করেন। বলে আম্মা জান, দুনিয়ার বুকে এমন ব্যক্তি আপনি, দুনিয়ার কোন আল্লাহওয়ালার দোয়া কবুল হবে না যদি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কখনো বিফলে যাবে না। আজকে আমরা মাজার দরবারে, বিভিন্ন ভণ্ড পীরের দরবারে গিয়ে আমরা দোয়া চাইতেছি, আমরা দোয়া করতেছি, কখনোই দোয়া কবুল হবে না। আমার বড় পীর, আমার বড় মুর্শিদ, আমার বড় সাহেব আমার বাড়িতে আমার মা শুয়ে আছে, আমার বড় সাহেব আমার বাবা শুয়ে আছে, সেই পিতা মাতার খেদমত যদি করি রে সন্তান, আজকে সমস্ত দোয়া, সমস্ত রিজিক, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, মায়ের নবী গো দয়ার নবী, আমার আনাসের জন্য একটু দোয়া করেন গো নবী। যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমার আনাস কলিজার টুকরা সন্তান ধন সম্পদ পাইয়া ধনী হয়ে যাবে। বলে আম্মা জান, আমি রাসূল কেন, আপনি আম্মা জান যদি দোয়া করেন গো, তাহলে সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ধনাঢ্যবান ব্যক্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন
সবকিছু মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন সবকিছু না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি ফল দেখিতে পাও, বাস্তবে না বুঝা তুমি কইরো না কো পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার तमाम মানুষদেরকে জানায় দেন, গোটা দুনিয়ার মানুষ, এক নাম্বার আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে জোরে বলেন, কার ইবাদত? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মালিক বলেন, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। এই জন্যই আমরা প্রত্যেক দিন জিনারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমরা আপনারই ইবাদত করি গো। ও মালিক, দুনিয়ার মধ্যে যত বিপদ আপদে পড়ি, যত বালা মুসিবতে পড়ি গো মালিক, যখনই বালা মুসিবতে পড়ি তখন আমার মতো না খাস্তা বান্দা, আমার মতো লজ্জিত বান্দা আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে বলি, মালিক গো, যত গুনাহ হয়ে গেছে, যত বালা মুসিবতের মধ্যে পড়ছি, সমস্ত বালা মুসিবত আপনি হটায় দেন মালিক। সাথে সাথে দুনিয়ার সমস্ত বান্দার মুসিবত গুলো হটায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দা, তোমার যত প্রয়োজন হয়, যত তোমার প্রয়োজন আছে, যত তোমার হাজত আছে, তুমি অসুস্থতার মধ্যে পড়ে গেছো রে বান্দা, মালিকের দরবারে সিজদায় পড়িয়া যাও। মালিকের দরবারে সিজদায় পড়িয়া বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মালিক, আমরা আপনারই প্রশংসা করতেছি, আপনারই পবিত্রতা বর্ণনা করতেছি গো মালিক। দুনিয়াতে যত গুনাহ করছি গো মালিক, যত গুনাহ করছি গো মালিক, আজকে কাটি দিলে তওবা করতেছি, আমাদের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। সাথে সাথে বান্দার যত সগীরা ছোট গুনাহ আছে, যত কবিরা বড় গুনাহ আছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তাহলে বোঝা গেল, এক নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে। 2 নাম্বার কি? বলে 2 নাম্বার প্রত্যেকটা ব্যক্তি আমরা পাইছি
দুনিয়ার মধ্যে এমন ব্যক্তিকে পাইছি যার কোনো স্বার্থ নাই, যার কোনো স্বার্থ নাই রে বাবা। ছোটবেলায় কত কষ্ট দিছি, বড় হয়ে গেছি, বুড়া বাবাজিরা যারা আছেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন রে বাবা, দাড়িগুলো পাক ধরে গেছে, এখনো মায়ের কথা মনে হয়, এখনো বাবার কথা মনে হয়, হয় কি হয় না রে বাবা। এই কঠিন শীতের মধ্যে মাহফিল গুলো শেষ হয়ে গেলে, মাহফিল গুলো শেষ হয়ে গেলে আমরা ঘরের মধ্যে দৌড় দিব, যার যার যেই ল্যাপ আছে, কম্বল আছে, কাঁথা আছে, গায়ে দিয়ে আরামের ঘুম দিব। কিন্তু আমার মায়ে যে চলে গেছে, বাঁশ বাগানের নিচে আমার মা কত কষ্ট করে ঘুমাইতেছিল বাবা। মা যখন ছোটবেলায় আমাকে দুনিয়ার বুকে নিয়ে আসছেন, মায়ের কোনো স্বার্থ বোঝে নাই, মায়ের কাছে কোনো হিসাব নাই, হিসাব নাই। বাবাকে বলছে প্রাণের স্বামী, আজকে বাজারে যাবেন, সন্তানের জন্য, কলিজার টুকরা সন্তানের জন্য একটা জামা কিনে নিয়ে আসবে। বাবাই বাজারে চলে গেছে, বাবাকে বলছে প্রাণের বিবি, একটা জামা কিনতে, বাবা কিনছে দুইটা, হিসাব মেলে না, হিসাব মেলে না। বাবা মায়ের দয়া কেমন, জীবনে কোনোদিন গায়ের চামড়াও ছিলে যদি তাদের পায়ের জুতা বানানো হয়, জীবনে কোনোদিন ওই পিতা মাতার ঋণ শোধ হবে না রে। তুমি কাকে বুড়া বলো? বড় বড় হয়ে যাওয়ার পর, বড় হয়ে যাওয়ার পর আজকে যখন বুদ্ধি হয়ে গেছে, সংসারের মধ্যে যখন একজন বিবি চলে আসছে, বিবির কথাগুলো, কান পড়াগুলো নিজে নিজে শুনে ওই পিতা মাতাকে বুড়া বুড়ি বলে গালি দেই। এ বাবা, নিজে কি একটা চেবার চিন্তা করছো? নিজেও তো একদিন না একদিন তুমি বুড়ি হয়ে যাইবা, বুড়া হয়ে যাইবা। যেই কষ্টটা তোমার আম্মা জানকে দিলা, যেই কষ্টটা তোমার আব্বা জানকে দিলা, তোমার সন্তান তো হইছে গো। দুনিয়ার বুকে যেমন কষ্ট দিছ তোমার আম্মা জানকে, তোমার আব্বা জানকে, তেমনই কষ্ট তোমার সন্তান তোমাকে দেখবে একটু দেরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে ইহসান করো। ইহসান করতে যাইয়া পিতা মাতা সংসার, তাদের সংসারের বয়স 40 বছর, 50 বছর, তাহলে তারা 40 বছরের অভিজ্ঞ ব্যক্তি। 40 বছরের অভিজ্ঞ ব্যক্তির কাছে কিছু না কিছু ভুল তোমার হতেই পারে। 20 বছরের ব্যক্তিরা তোমার কাছে অবশ্যই কিছু না কিছু ভুল ধরবে। ভুল ধরে না? পিতা মাতা ভুল ধরে না? এই ভুলকে তুমি পুঁজি কইরা নিজেকে তুমি এমন দোষী সাব্যস্ত করছো গো, তুমি মনে করতেছো আমার মা আমাকে কেন গালি দিল, আমার মা আমার বিবিকে কেন গালি দিল, আমার বাবা আমার বিবিকে কেন গালি দিল। সে তো 40 বছরের অভিজ্ঞ ব্যক্তি, সে গালি দিতেই পারে, তাই বলে তোমার মায়ের সঙ্গে তোমার বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। যখন তারা, তাদের মধ্যে কোনো একজন বা দুইজনই যখন বার্ধক্যে পৌঁছে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন কথা বলো না, এমন কাজ করো না যেই কাজের কারণে তোমার পিতা মাতা উফ শব্দ বলে। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তাদের সঙ্গে সদ্য ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। তোমার কাছে যদি দুইটা বলে, তুমি মাকে বোঝাও, মা এগুলো বলতে নাই।
তুমি মাকে বোঝাও, বাবাকে বোঝাও, বাবা এগুলো বলতে নাই। প্রত্যেকটা পরিবারে আজকে এই কথাগুলো হজম না করার কারণে, এই কথাগুলো হজম না করার কারণে প্রত্যেকটা পরিবারে আজকে অশান্তি। অথচ সন্তান যে একটু পিতামাতার কথা যে হজম করবে, এই হজম করার মাদ্দা, এই হজম করার যেই জিনিস তাদের অন্তরেই নেই, তাদের অন্তরেই নেই। অথচ আমরা বুঝতেছি না, আমরাও কিন্তু একদিন বুড়াবুড়ি হবে। আমরা এখন হয়তো জোশে বলতেছি যে কি না না বলবো না, আমরাও যখন বুড়াবুড়ি অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ হয়ে যাব, অভিজ্ঞ ব্যক্তি হয়ে যাব, তখন কিন্তু আমাদের ছেলের বউ, আমাদের ছেলেকে কিন্তু আমরাও কথা বলবো। এই জিনিসগুলো বুঝতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন। এরপরে আয়াতে বলতেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোকে দুইটা হাত দিছি, ওই দুইটা হাতকে মনে কর তোমাকে আমি পাখা দিছি। পাখিরা যখন পাখা দিয়ে তার সন্তানগুলোকে ঢেকে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতা মাতার সামনে পাখাগুলো এরকম নমনীয় করিয়া দাও, পিতা মাতার সামনে পাখাগুলো একদম নিচু করে দাও। পিতা মাতার সামনে পিতা মাতা যদি কথা বলে কথার তুমি উত্তর দিও না। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা, তারা একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এ বাবা, পিতা মাতার চাইতে কষ্ট দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ কষ্ট করে নাই, কেউ কষ্ট করে নাই রে বাবা। পিতা মাতার হিস্ট্রি বড় কঠিন, পিতা মাতার হিস্ট্রি বড় কঠিন। দুনিয়ার বুকে যত জীবজন্তু আছে, মানুষ সহ যারাই পিতা মাতা হয়েছে, তাদের হিস্ট্রি গুলো অনেক কঠিন। একটা প্রাণী আছে বাংলাদেশে পাওয়া যায় না, হিন্দুস্তানে পাওয়া যায়। প্রাণীটার নাম হলো বিচ্ছু। কি নাম? এজরা বলেন কি নাম? যার এক ফোঁটা বিষের অনেক টাকা দাম, যাকে বলা হয় বিষের রানী। কি বলা হয়? বিচ্ছু যখন বাচ্চা প্রসব করে, একটা নয়, দুইটা নয়, 10-12টা বাচ্চা হয় তার। ওই বাচ্চাগুলো মাটিতে রাখতে চায় না, কেননা মাটির পিঁপড়াগুলো তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলে দিবে। ওই বিচ্ছু তার বাচ্চাগুলোকে 10-12টা বাচ্চাগুলোকে তার পিঠের উপরে রেখে দেয়। বিজ্ঞান বলে কেন রেখে দেয়? বলে অন্য কোনো খাবার যাতে তারা ভক্ষণ করতে না পারে, কোনো নাপাক জাতীয় খাবার, কোনো ভেজাল জাতীয় খাবার যেন না খাইতে পারে। এই জন্য আমি মায়ের পিঠের উপর তাদেরকে দিছি, আমি মায়ের পিঠের গোস্তগুলো তারা খাওয়া শুরু করবে। বিচ্ছু মা চিন্তা করে দুনিয়ার যত ভেজাল খাবার আমার সন্তানের মুখ দিয়ে যেন না ঢোকে। এই জন্য প্রত্যেকটা সন্তানকে আমি পিঠের উপরে রাখছি। পিঠের খাবারগুলো খাইতে 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 এক পর্যায়ে ওই বিচ্ছুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এইদিকে সন্তানগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ তোমার বাবা বুড়া হয়ে যাবে, তোমার মা বৃদ্ধ হয়ে যাবে রে বাবা। বাড়ি থেকে তাদেরকে বের করে দিও না, তাদেরকে এমন কোনো কথা বলো না যেই কথার কারণে তোমার মা বাবা কষ্ট পায়, এমন কোনো কথা বলো না। যদি তারা দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার পর এমন একটা দোয়া করবা যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন। বলেন আমার সঙ্গে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা
ربياني صغيرا আল্লাহর রাসূল বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদ। কোন ব্যক্তি যদি পিতা মাতাকে সন্তুষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কোন ব্যক্তি যদি পিতা মাতাকে অসন্তুষ্টি করে আমি আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেলাম। তার নামগুলো জাহান্নামের খাতার মধ্যে আমি লিখে দিলাম। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে খাদিমুর রাসূল বলা হয়, 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছেন। আল্লাহর রাসূলের খেদমত, আল্লাহর রাসূলের 100 লক্ষ সাহাবীর মধ্যে এরকম খেদমত করে নাই। হযরত আনাসের আম্মা বাচ্চা অবস্থায় আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছেন, ও মায়ের নবী, দয়ার নবী গো, আপনার কাছে আমার বাচ্চা সন্তানটা দিয়ে গেলাম। আমরা গরিব মানুষ, কোনো টাকা নাই, পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, যেই জিনিসটা আপনাকে হাদিয়ে দিব, কিন্তু আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান আনাস আমার কাছে আছে, যে আনাসকে আপনার কাছে আমি দিয়ে গেলাম। মায়ের নবী, দয়ার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে বলতেছেন, ও আম্মা জান, আমি এই ছোট বাচ্চাকে নিয়ে কি করব গো আম্মা জান? বলে কি করবেন মানে? বলে ছোট বাচ্চা দিয়ে তো কোনো কাজ হয় না, যদি বড় হইতো যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম, যদি বড় হইতো তার নিজের খেদমত করায় নিতাম, যদি বড় হইতো দিন শিক্ষা দিতাম, ছোট বাচ্চাকে নিয়ে আমি কি করব? হযরত আনাসের মা বলতেছেন, ও মায়ের নবী, আপনার শরীরের উপর মশা মাছি বসা হারাম ছিল গো নবী। আপনার কাছে আমার কলিজার টুকরা সন্তান, তাকে আমি দিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে যদি কাফের মুশরিকদের থেকে কোনো তীর চলে আসে আপনার দিকে, এই বাচ্চাটাকে এমন ভাবে ধরবে যাতে করে তীরগুলো ওই বাচ্চার গায়ে বিদ্ধ হয়ে যায়। ও মায়ের নবী, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো ধন দৌলত খাবার নাই গো নবী, যেই জিনিসটা আমি আপনাকে দিব গো নবী, কিন্তু আমার সন্তানটা দিয়ে দিলাম গো নবী। কাফের মুশরিকরা যদি তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, আমার সন্তানটাকে এইভাবে ডাল বানাইবেন, ঢাল বানায়া ওই তীরগুলো আপনি রুখবেন, ওই তীরগুলোকে আপনার দিকে আসা থেকে আপনি বিরত রাখবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বুদ্ধি হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করা শুরু করে দিয়েছেন। এই জন্য তার নাম হলো খাদিমুর রাসূল। নাম কি বাবা? জোরে বলেন, নাম কি? খাদিমুর রাসূল তার নাম। এই জন্য আমরা যদি আল্লাহর রাসূলের সুন্নত পালন করি, আমাদের নাম হবে আশিকুর রাসূল। কি হবে? আশিকুর রাসূল। আশিকুর রাসূল। এখন তো বর্তমান আশিকুর রাসূলের তো অভাব নেই। কি বলেন? আশিকুর রসুলের প্রেমিকের তো কি নাই অভাব। আসল রসুলের প্রেমিক চিনাই মুশকিল, বুঝতে পারছেন? এই জন্য আমরা যদি আল্লাহ রসুলের সুন্নত মানি, কি হব? আশিকে রসুল। আশিকে রসুল। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
আপনি আছেন মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে, আপনি আছেন মদিনাতে, আপনার আশিক কান্দে বাংলাদেশে। নাই যে পাখা যাই কেমনে, নাই যে পাখা যাই কেমনে, মন যে যেতে চাই। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। ওই কপালে চুমু খাবো, ওই কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা নাই। ভালো লাগে? চলবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে আনাসকে আল্লাহর রাসূলের দরবারে দিয়ে গেলেন গো মায়ের নবী, দয়ার নবী, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আপনার কাছে আমি আমার সন্তানটাকে দিয়ে দিলাম। আপনি লালন পালন করে তাকে বড় করবেন, বড় করার পর তার থেকে খেদমত নিবেন, তার থেকে খানা আনয়ন করে নেবেন, তার থেকে কোনো কাজ করে নেবেন, ঘরের কাজ, বাহিরের কাজ, যত এলেমের কালামের কাজ সব কাজ করে নেবেন গো নবী। হযরতে আনাস বড় হয়ে গেছে। আনাসকে কোনো কাজের প্রয়োজন হলে আল্লাহর রাসূল তাকে বলেন গো আনাস, আমার এই কাজের প্রয়োজন, আমার ওযু করার প্রয়োজন, পানি এনে দাও। হযরতে আনাস পানি এনে দিতেন। এইরকম করতে করতে 10টা বছর খেদমত করেছেন হযরতে আনাস। এই জন্য হযরতে আনাসকে বলা হয় খাদিমুর রাসূল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার সন্তানটার থেকে আপনি খেদমত নিবেন, যখন যেই প্রয়োজন হয় নিবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পর মায়ের কাছে দৌড়াইতেছে মায়ের কাছে। ও মা, অনেক দিন পর মায়ের নবী, দয়ার নবীর দরবার থেকে আপনার কাছে আসছি গো মা। ও মা, কিছুদিন থাকবো, থাকার পর আবারও মায়ের নবী, দয়ার নবীর কাছে চলে যাব গো মা। 2-3 দিন থাকার পর যখন হযরতে আনাস আবার মায়ের নবীর দিকে দৌড়ায়, হযরতে আনাসের আম্মা ডাক দিয়ে বলেন, এ আনাস, তুমি যাইতেছো যাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে বলে যাও কবে তুমি আবারও ফিরবা। তুমি আমাকে একটু বলে যাও, আমি সেটা শুনতাম। হযরতে আনাসের আম্মা জান যখন বললেন, খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় বলে দিলেন, ও আম্মা জান, অমুক দিনে অমুক সময় আমি আবারও আসব। যখন অমুক দিন অমুক সময় ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি রে বাবা, অমুক দিন অমুক সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন আম্মা জানের কাছে। আম্মা জান অনেক দূর থেকে মিটি মিটি চোখ ছোট ছোট করে দেখতেছে, আমার প্রাণের কলিজার টুকরা সন্তান আসতেছে আমার কাছে। আমাদের বাড়িতে কোনো সন্তান, কোনো আত্মীয় স্বজন যখন আসে, মানুষ আগে নজর করে তাদের হাতের দিকে, হাতে কি নিয়ে আসছে এইটা দেখে। কি বলেন? স্বাভাবিক, এটা মানুষের কোনো দোষ নেই, মানুষের উপরে কি নাই দোষ নেই, এটা ভালো জিনিস। একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করতে যাবে, কোনো কিছু হাদিয়া নিয়ে যাওয়া শুনবে। হাদিয়া নিয়ে যাওয়া কি? মানুষ আজকাল নজর করে, দেখে যে কোনো কিছু নিয়ে আসতেছে নাকি। আনাসের আম্মা জান বলে, আমি আনাসের দিকে তাকাইলাম, আমার কলিজার টুকরা সন্তান, তার মুখের দিকে তাকায় দেখি কলিজার টুকরা সন্তানের মুখটা ছোট হয়ে গেছে, একদম শুকনা হয়ে গেছে, শুকে গেছে, হাতের মধ্যে কিছুই নাই। আনাস যখন আমার কাছে আসলো,
আম্মা জান আনাসকে জিজ্ঞাসা করলো, এ কলিজার টুকরা সন্তান, তোমার মুখে হাসি নাই কেন? তোমার মুখ কেন শুকনা শুকনা? ভালো করে দিলের কানে গুলো ঘটনাটা শুনলেন রে বাবা। কোন ব্যক্তিকে আমরা বুড়া বুড়ি বলে গালি দেই, আজকে এখান থেকে নিয়ত করে যাবেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমার মাকে আমার বাবাকে কষ্ট দিও না। রাজি আছেন? কে কে হাত তুলেন? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আম্মা জান আনাসের মা বলেন, আমার কলিজার টুকরা সন্তান, তাকে বললাম, ও কলিজার টুকরা সন্তান, তোমার মুখ কেন শুকনা শুকনা? তুমি কি কিছু খাও নাই? তোমার রসুল, আমার রসুল, মায়ার নবী, দয়ার নবী, এই দয়ার নবী কি কিছু তোমাকে খাওয়াই নাই? আনাস চিন্তা করলেন, যদি বলি আমার রসুল খাওয়াই নাই, তখন তো আমার রসুলের ব্যাপারে দোষ হয়ে যাবে। এমন উত্তর দিতে হবে যেই উত্তরের পরে কোনো প্রশ্ন যেন আম্মা জানের মনে না আসে। ও আম্মা জান, মায়ার নবী খাই নাই দেখে আমিও খাই নাই। এমন উত্তর দিছে, মায়ার নবী খাই নাই, যার জন্য আমাকে ছোট অবস্থায় রেখে আসছেন, ওই মানুষটাই খাই নাই দেখে আমিও আনাসও খাই নাই, এই জন্য আমার মুখটা শুকনা শুকনা লাগে। আম্মা জান আনাসের আম্মা জান বলেন, আমার কলিজার টুকরা সন্তান, তার দিকে যখন তাকাইলাম, মুখের দিকে তাকাইতে তাকাইতে নজরটা যখন নিচে পড়ে গেল, দেখলাম পেটটা একটু উঁচা উঁচা মনে হয়। ও কলিজার টুকরা সন্তান, তোমার পেটে কি রয়েছে একটু দেখাও দেখি। তোমার পেট উঁচা উঁচু মনে হয়, শরমেতে দেখাইতেছে না। আগেকার যুগের কাপড় ছিল অন্যরকম। আমরা তো এখন দর্জিকে দেই, দর্জিকে দেওয়ার পরে সেলাই করে দেয় একটা পাঞ্জাবি হয়ে যায়, দর্জিকে দেওয়ার পর সেলাই করে দেয় একটা শার্ট হয়ে যায়, দর্জিকে দেওয়ার পর একটা কাপড় দেয় একটা প্যান্ট হয়ে যায়। কিন্তু আগেকার যুগে তো দর্জি ছিল না, আগেকার যুগে ওই রকম সেলাইও ছিল না। কাপড় কোনো মতে কাটতো, কাটার পরে সেই কাটা কাপড়ই পরতো, কোনো সেলাই ছিল না বেশি। আনাসের আম্মা জান বলেন, ও কলিজার টুকরা সন্তান, তোর পেটে কি যেন দেখা যায়। পেটের কাপড়টা যদি তুমি একটু ওঠাও, একটু দেখতাম কি তোমার পেটের মধ্যে। হঠাৎ করে বাতাস হয়, বাতাসের কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের কাপড়টা উঠে যায়। আম্মা জান চোখের পানি ছেড়ে দিছে রে। মায়ার নবী কি করছে? দয়ার নবী কি করছে রে আনাস? তোমার পেটে আমি দেখতেছি কয়েকটা পাথর, ছোট ছোট পাথর বাঁধা। ও আনাস, পাথর কেন বাঁধছো? মায়ার নবী জানি এগুলো বেঁধে দিছে। বলে না আম্মা জান, না, আমার মায়ার নবী বাঁধছে, এই জন্য আমি আনাসও বাঁধছি। আমার মায়ার নবী গত কয়েকদিন ধরে চুলা জ্বলে না গো আম্মা জান, চুলার ওপর কোনো খাবার নাই, কোনো খাবার নাই, চুলা জ্বলে না, কয়েকদিন ধরে চুলা জ্বলে না। আজকে আমরা ভিন্ন হয়ে যাই, ভিন্ন হওয়ার নামে আমার মাকে দিয়ে এক ভাইয়ের মধ্যে 1 মাস, আমার বাবাকে দিয়ে আরেক ভাইয়ের মধ্যে 1 মাস। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? এ বাবা, হিসাব মিলে না, হিসাব মিলে না। আমার মায়ের সন্তান হলো 10টা, 10টাকে যখন লালন পালন করলো, ছোট অবস্থায় কোনোদিন কোন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বিচার দিল না। ও চেয়ারম্যান সাহেব, 2টা সন্তানকে লইয়া যান, 3টা সন্তানকে লইয়া যান, 1 মাস খাওয়াইবেন, এরপরে আমি আবারও 1 মাস নেব। বাবার সঙ্গে মা কোনোদিন এইরকম চুক্তিবদ্ধ হলো না, তুমি 1 মাস ওই সন্তানকে খাওয়াইবা,
এরপরে আমি ওই সন্তানকে খাওয়াইব। কি এমন সন্তান শয়তান ঢুকাইলো মাথার মধ্যে, এমন শয়তান এমন আজগুবি কিছু ঢুকাইলো। বড় হয়ে যাওয়ার পর বলতেছে, আমি মাকে নিব 1 মাস, তুমি নিবা মাকে 1 মাস। ভালো ভালো কিছু চুলায় আগুন জ্বলে, ভালো ভালো কিছু যখন তুমি খাও, তোমার অন্তরটা কি একবারও পড়ে না? তোমার অন্তরটার মধ্যে কি কষ্ট লাগে না? আমার বাবাকে বলছিল একটা জামার কথা, সেই বাবা নিয়ে আসছে আমার জন্য 2টা জামা। ঈদের দিন দেখছি অনেক বাবাকে, বাবা ভ্যান চালায়, বাবা রিক্সা চালায়, বাবার পিছন দিয়ে দেখলে দেখা যায় বাবার জামাটা ছিঁড়ারে বাবা। কিন্তু ঈদের দিন সন্তানটার কাপড় কিনতে একবারও ভুল করে নাই রে বাবা। ঈদের দিন সন্তানটাকে নিয়ে নাচতে নাচতে বাবা ঈদগাহে যায়, কিন্তু সন্তান বোঝে না আমার বাবার দুঃখ কোথায়, এটা বোঝে না। কিন্তু দেখবেন ওই বাবার পিছন দিক দিয়ে 7টা তার ছিঁড়া, জুতাটা এখন পর্যন্ত প্রায় 5 বছর আগেকার জুতা ব্যবহার করে। কোন শয়তান আমার মাথার মধ্যে ঢুকাইলো? কোন নফস আমার মাথার মধ্যে ঢুকাইলো? হবে 1 মাস, বাবাকে নিতে হবে 1 মাস। কোনো কিছু যদি ভালো কিছু পাক করি, আমার মাকে দেওয়া যাবে না, বাবাকে দেওয়া যাবে না, আমরা নিজেরাই খাবো। কোন নফস মাথার মধ্যে ঢুকাইলো? কোন শয়তানে মাথার মধ্যে ঢুকাইলো? যেই মা যেই বাবা 10টা সন্তানকে লালন পালন করতে পারছে, ওই 10টা সন্তান মিলে 1-2 জনকে পিতা মাতাকে দেখতে পারতেছে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তান, তোর পেটে কেন পাথর বাঁধা? বলে, আম্মাজান, আজকে কয়েকটা দিন ধরে আমার নবীজির বাড়িতে কোনো খানা পাক হয়, চুলায় কোনো আগুন জ্বলে না, যার কারণে নবীজি খাই নাই, এই জন্য আমিও খানা পাই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলার আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, অনেক দিন ধরে একটা শখ ছিল, ও কলিজার টুকরা সন্তান, আজকে মায়ের নবীকে আমার বাড়িতে একটু দাওয়াত দিই। মায়ের নবী যেহেতু খাইতে পারতেছে না, মায়ার নবীকে আমি একটু মন ভরে দেখবো, মায়ার নবীকে আমি একটু মন ভরে দেখবো, মায়ার নবীকে একটু আমার বাড়িতে দাওয়াত দিবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমাদের বাড়িতে তো আরো খানা নাই, আমার আম্মাজান কি খাওয়াইবে আমার রাসূলকে? হযরতে আনাস দৌড়াই মায়ার নবীর দরবারে দৌড়াইতেছে, আর পিছন দিকে ফিরে ফিরে তাকাইতেছে, দেখি মা কি বলে। দেখলাম আম্মাজান 2টা আঙ্গুল তুলে মালিকের দরবারে বলতেছে, মালিক রে, কি যেন মালিককে ডাক দিয়ে বলতেছে। আমি আম্মাজানের মুখের ভাষা মনের ভাষা বুঝি নাই, আমি জানি না আম্মাজান কি বলছে, আমি দেখি নাই আম্মাজান কি বলছে, শুধু দেখছি 2টা আঙ্গুল আসমানের দিকে তুলে তুলে দোয়া করতেছে। আম্মাজান আয়েশা, আম্মাজান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়াইতেছি মায়ার নবী, দয়ার নবীর দরবারে যখন গেলাম, মায়ার নবী দয়ার নবীর কাছে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বাড়িতে গেছিলাম, আমি তাড়াতাড়ি চলে আসলাম। মায়ার নবী দয়ার নবী বলতেছে, আনাস, তুমি বাড়িতে যাওয়ার পর সাথে সাথে কোনোদিন দেখলাম না তুমি ফিরলা, আজকে এত তাড়াতাড়ি কেন আসলা গো আনাস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মায়ার নবী, দয়ার নবী, আজকে আমার একটা সুসংবাদ নিয়ে আসছি গো নবী। আজকে আমার বাড়িতে আমার আম্মা জান আপনাকে দাওয়াত করছে, বলেন সুবহানাল্লাহ।
মায়ার নবী বলতেছে এখন যাব না, রাতের বেলায় যাব, তোমার আম্মাজানকে জানায় দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আবার বাড়ির দিকে দৌড়াইতেছে। আনাস আম্মাজান কে বলতেছেন, ও আম্মাজান, আমার মায়ার নবী এখন আসবেন না, আমার মায়ার নবী রাত বেলায় আসবে। আম্মাজান বলতেছে, আনাস, আমি যেই দোয়া করছি, আমার যেই মনের খবর, ওই মনের খবর তোমার মায়ের নবী আমার মায়ের নবী কেমনে পাইল? বলে, কেন গো মা, কি দোয়া করছেন? বলে, আমি 2 আঙ্গুল তুলে মালিকের দরবারে দোয়া করছি, ও মালিক, আমার নবীকে অনেক দিন থেকে দেখি নাই, আমার নবীর নুরানি চেহারা একবার দেখবো, আমার নবীর নুরানি চেহারাকে আমি একবার দেখবো, এই জন্য দাওয়াত করছি। 1 নাম্বার, আমার নবী পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর নাকি পূর্ণিমার চাঁদ সুন্দর? এই জন্য পূর্ণিমার চাঁদ তো রাতের বেলা ওঠে, আর এটা দেখার জন্য রাতের বেলা হওয়া প্রয়োজন। তোমার নবী আমার নবী এটা কেমনে জানলো? বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়ার জন্য আমি আল্লাহর রাসূলকে দাওয়াত করছি। কি দোয়া? বলে, আমরা তো গরিব মানুষ, মায়ার নবী দয়ার নবী যখন আসবে, বলে এমন দোয়া, যেই দোয়াটা তুমি আনাসের জন্য করবে, আমি বলবো আনাসকে ধনী বানায় দেন। আল্লাহর রাসূল যেন দোয়া করে, ভালো করে মন লাগায়া দিলের কানে কানে শোনেন রে বাবা। পিতা মাতাকে কষ্ট দেই, পিতা মাতাকে কেউ গালি দেই, পিতা মাতাকে কেউ লাঠি দেই, পিতা মাতার গায়ে হাত তুলি, কত বড় বেয়াদবি! আরশ কাইপা উঠে যায়, আরশ কেঁপে ওঠে রে বাবা। পিতা মাতার গায়ে হাত তোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নিজের ডানাগুলোকে পিতা মাতার নিচে দিতে হবে। মায়ের নবী দয়ার নবী রাতের বেলায় আগমন, রাতের বেলায় আসার পর আম্মাজান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বলতেছে, হুজুর বসেন। পর্দার আড়াল থেকে আম্মাজান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আল্লাহর রাসূলকে দেখতেছেন আর আসমানের চাঁদ দেখতেছেন। আসমানের চাঁদ সুন্দর নাকি মায়ার নবী দয়ার নবীর চেহারা সুন্দর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আরেকবার মায়ার নবীর দিকে তাকায়, দেখতেছে আসমানের চাঁদ তো আল্লাহর রাসূলের চেহারার কাছে কিছুই না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান বলতেছে, গো রাসূল, ও মায়ার নবী দয়ার নবী, আপনি খানা খাওয়ার আগে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আনাসের জন্য একটু দোয়া করেন। বলে, কি দোয়া করব, কি দোয়া করব? বলে, আনাসকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করে দোয়া করেন। বলে, আম্মাজান, দুনিয়ার বুকে এমন ব্যক্তি আপনি, দুনিয়ার কোন আল্লাহওয়ালার দোয়া কবুল হবে না যদি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কখনো বিফলে যাবে না। আজকে আমরা মাজার দরবারে, বিভিন্ন ভণ্ড পীরের দরবারে গিয়ে আমরা দোয়া চাইতেছি, আমরা দোয়া করতেছি, কখনোই দোয়া কবুল হবে না। আমার বড় পীর, আমার বড় মুর্শিদ, আমার বড় সাহেব আমার বাড়িতে আমার মা শুয়ে আছে, আমার বড় সাহেব আমার বাবা শুয়ে আছে, সেই পিতা মাতার খেদমত যদি করি রে সন্তান, আজকে সমস্ত দোয়া, সমস্ত রিজিক, সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের মধ্যে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, মায়ের নবী গো, দয়ার নবী, আমার আনাসের জন্য একটু দোয়া করেন গো নবী। যদি দোয়া করেন তাহলে অবশ্যই আমার আনাস কলিজার টুকরা সন্তান ধন সম্পদ পাইয়া ধনী হয়ে যাবে।
বলে আম্মা জান আমি রাসূল কেন? আপনি আম্মা জান যদি দোয়া করেন গো, তাহলে সাথে সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ধনাঢ্যবান ব্যক্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন সব কিছু মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন সব কিছু না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা তুমি ফল দেখিতে পাও, বাস্তবে না বুঝা তুমি কইরো না কো পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সবাই বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাক দিয়ে বলেন গো নবী আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। মায়ার নবী দয়ার নবী বলতেছে না না আম্মা জান আপনি দোয়া করবেন, আমি আল্লাহর রাসূল আমিন আমিন বলবো। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান দোয়া করছে। তাবিঈ বলেন, অনেক বড় বড় মুহাদ্দিসিন ইকরাম বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েক বছর পর ওই এলাকার সব চাইতে বড় সম্পদশালী, সব চাইতে বড় ধনী ব্যক্তি হিসেবে আমরা তাকে দেখছি। এই জন্য আমরা পিতা মাতার মতো একটা নিয়ামত পাইছি, দুনিয়ার বুকে সব চাইতে বড় নিয়ামত। আয়াতের মধ্যে আপনাদেরকে বলছিলাম আল্লাহর ইবাদত করতে বলছেন, এর সাথে কি করছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে বলছেন। এই জন্য পিতা মাতার সঙ্গে জীবনে করে দিন, আজ থেকে নিয়ত করবেন জীবনে করে দিন মা বাবা অনেক কথা বলবে, অনেক কথা বলবে, ওই কথাগুলো কানে না নিয়ে মা বাবার ওই কথাগুলোকে নিজের মনে না করে মা বাবার ওই কথাগুলোকে নিজের একদম অন্তরের মধ্যে বসায় দিয়া তার প্রতি উত্তর যেন না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।